এমন সময় দূরে দাঁড়িয়ে থাকা একটি ছেলে জামান, সে এসে একটি মেয়ের হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে গাড়ির দিকে ছুঁড়ে মারে। আইসক্রিমটি এসে গাড়ির সামনের গ্লাসে পড়ে। এই বেটা, তোর এত বড় সাহস, তুই আমার গাড়িতে আইসক্রিম ছুঁড়ে মারিস? তোর 2 টাকার আইসক্রিম আমার লাখ টাকার গাড়িটাকে নোংরা করে ফেললো। ভাই, আমার কথা শোনেন, এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিলি, ছোট লোক কোথাকার। জামান খেয়াল করে একটি বাচ্চা বল হাতে নিয়ে খেলতে চলে যাচ্ছে। জামান মনে মনে কিছুটা স্বস্তি পেল। জামান মালিককে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করব কিনা পরে দেখব, আগে তুই আমার এই ময়লা পরিষ্কার কর। জামান বাধ্য হয়ে পকেট থেকে রুমাল বের করে এবং গাড়ির উপর পড়া আইসক্রিম পরিষ্কার করে দেয়। গাড়ির মালিক চেয়ে চেয়ে দেখতে থাকে ভালো মতো আইসক্রিম পরিষ্কার হচ্ছে কিনা। আইসক্রিম পরিষ্কার শেষে জামান গাড়ির মালিককে বলে, এই যে ভাই, আপনার গাড়ি পরিষ্কার হয়ে গেছে। গাড়ির মালিক জামানকে ধাক্কা দিয়ে বলে, যা এখান থেকে। ইতিমধ্যে ওই মেয়েটি যার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়েছিল জামান, সে এসে জামানের সামনে দাঁড়ায়। মেয়েটি বলে, আপনি কিছু বললেন না যে? এই দেখো, আরেকজন এসেছে চোরের পক্ষে কথা বলতে। থামুন আপনি, ওনার জন্য আজ একটা ছোট বাচ্চা প্রাণে বেঁচে গেল, আর কিছু না শুনেই ওনার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। জামানকে উদ্দেশ্য করে বলে, আপনি কিছু বলছেন না কেন? কারো কাছে বড় হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। কারোর জন্য ভালো কিছু করতে পেরেছি কিনা সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ভালো কাজের পুরস্কার তো আল্লাহ দেবেন। আপনি খুব ভালো একজন মানুষ। বাচ্চাটিকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাসায় সিসি ক্যামেরা লাগানো, ওখানে গিয়ে ক্যামেরার ফুটেজ দেখলেই আপনি বুঝবেন। মেয়েটি সবাইকে নিয়ে ওই বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ চেক করে। তারা দেখে একটি ছোট বাচ্চা রাস্তায় বল নিয়ে খেলছিল। হঠাৎ তার বলটি গড়িয়ে গড়িয়ে একটি পার্ক করা গাড়ির নিচে চলে যায়। বাচ্চাটি গাড়ির কাছে এসে গাড়ির নিচে হাত দিয়ে বলটি আনার চেষ্টা করছিল। কিছুতেই সে বলটি আনতে পারছিল না। এমন সময় ওই গাড়ির মালিক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ির কাছে আসে। কেউ তার গাড়ির সামনে আছে এটা সে দেখতে পায় না। এই দৃশ্যটি দূরে দাঁড়িয়ে থাকা জামান দেখতে পায়। সম্ভাব্য বিপদ বুঝতে পেরে গাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু তার থেকে কিছুটা দূরে হওয়ায় তার ভয় হয়। এই বুঝি গাড়ির মালিক গাড়ি স্টার্ট দিয়ে দেবে। তখন সে কি করবে ভেবে না পেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটির হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে গাড়ির দিকে ছুঁড়ে মারে, যার ফলে বাচ্চাটি জানে বেঁচে যায়। গাড়ির মালিক সবকিছু দেখার পর ছেলেটির কাছে ক্ষমা চায় এবং বাচ্চাটির প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। সাথে সাথে মেয়েটির কাছেও ক্ষমা চায়। আসলে আমাদের সমাজে যারা প্রকৃত ভালো মানুষ, তারা কখনোই স্বীকৃতির জন্য মানবতার কাজ করে না। আজ একটি ছোট বাচ্চার মায়ের বিয়ে। তার বাবা মারা গেছে 3 বছর আগে। তার বাবা মারা যাওয়ার পর তার নানা তার মাকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু তার মা বিয়ে করতে রাজি হয় না। এবার মেয়েটার নানা জোর করে তার মায়ের বিয়ে ঠিক করে। বিয়ের দিন সকালবেলা বাচ্চাটির ফুপু অন্য একটা বাসায় বাচ্চাটিকে রেখে আসে। বাচ্চাটির নাম সুমি। সুমি বলে, আজকে আমার মায়ের বিয়ে, আর তুমি কেন আমাকে এই বাসায় রেখে যাচ্ছ? তোর বাপকে তো খেয়েছিস, আর এখন মা মেয়ে আমাদের ঘরে বসে আছিস, আর এখন মা মেয়ে মিলে আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছিস। বেশি কথা বলবি না। যতক্ষণ তোর মায়ের বিয়ে শেষ না হয় তুই এখানেই থাকবি। তোর মায়ের বিয়ে শেষ হয়ে গেলে তোকে আমি এখান থেকে নিয়ে যাব। সুমির ফুপু চলে গেলে সুমি সেই ঘরে একা একা থাকে। কিছুক্ষণ পর সুমি জানালা দিয়ে দেখতে পায় বরযাত্রী এসেছে। সুমি ভাবছে, মা কি এখনই চলে যাবে? মায়ের কি আমার জন্য খারাপ লাগছে? আমাকে দেখতে না পেয়ে মা কি কাঁদছে? ফুপু দুপুরের খাবার দিয়ে চলে যায়। সুমি একা একাই ঘরের মধ্যে বসে থাকে। কিছুক্ষণ পর সুমির ফুপু সুমিকে নিতে আসে। তখন সুমি তার ফুপুকে বলে, তুমি এখন কেন আসলে? বরযাত্রী তো এখনো যায়নি। নতুন বর আগে থেকেই সবকিছু জানে। তোকেও নাকি তোর মায়ের সাথে নিয়ে যাবে। তাই এখন চল আমার সাথে। বিয়ে বাড়িতে সবাই উপস্থিত। বর তার শ্বশুরকে বলে, আপনি একজন মুরব্বী মানুষ, নামাজ কালাম পড়েন, কিন্তু এত বড় মিথ্যে নাটক কেন সাজালেন? আপনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার নাতনির কথা আমার কাছে গোপন করেছেন। আমি আপনার মেয়ের সন্তান আছে জেনেই তো তাকে বিয়ে করেছি এবং বিয়ে করতে রাজি হয়েছি।
আমি তো একবার দেখেই আপনার মেয়েকে পছন্দ করেছি, কারণ তার একটি মেয়ে আছে। আমি চাইলে কুমারী মেয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি একটা জান্নাত ক্রয় করতে। আপনার মেয়ে তো একটা জান্নাত জন্ম দিয়েছে, আর আমি সেই জান্নাত লাভের আশায় তাকে বিয়ে করেছি। আর আপনি কি না আমার সেই জান্নাতকে লুকিয়ে রেখেছেন? এই কথাগুলো শুনে সবাই কাঁদছে। নতুন বর ছোট মেয়েটিকে কোলে নিয়ে বলে, মা, আমি তোমাকে আমার রাজকন্যা করে রাখবো, বাবার সব দায়িত্ব পালন করব। তুমি কি তার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবে যে আমি তোমার বাবা, আমি তোমাকে জান্নাত মনে করে লালন পালন করেছি? ছোট মেয়েটি বলে, হ্যাঁ, আমি কিয়ামতের দিন বলবো আপনি আমার বাবা, যিনি আমাকে জান্নাত মনে করে লালন পালন করেছেন। তখন ছোট মেয়েটার মা অঝরে কাঁদতে থাকে। আসলে মানুষ দুঃখের কান্না লুকাতে পারলেও সুখের কান্না লুকাতে পারে না। এ ধরনের সুন্দর হৃদয়ের মানুষে আমাদের চারিপাশ ভরে যাক, এই শুভকামনায় আজ শেষ করছি। এটা তুমি কি বলছো মা? আমি আমার বড় ভাইয়ের মতো দুলাভাইকে বিয়ে করব? না, আমি এটা কখনোই করতে পারবো না। ঋতুর এমন কথায় তার মা বলল, দেখ, তোর আপা আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে, আর রেখে গেছে এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা। ওর মধ্যেই আমি আমার বড় মেয়েকে খুঁজে পাই। এই বলে কাঁদতে থাকলো মা। রফিক ছেলে হিসেবে খুব ভালো। কনক চলে যাবার পর ওকে আর কোনোদিন হাসতে দেখিনি। আমার শরীরে আর বাচ্চা সামলানোর মতো শক্তি নেই। রফিককে কোনোদিন না কোনোদিন বিয়ে করতে হবেই। আর তার বউ যদি এই সন্তানকে আপন করে না নেয় তাহলে কি হবে? এই দুশ্চিন্তায় আমি থাকতে চাই না। ঋতু তখন তার বোনের বাচ্চার মুখের দিক তাকিয়ে আর কিছু বলল না। সে মনে মনে ভাবতে থাকলো, আমি আমার দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রী হব। প্রথম স্ত্রী ছিল আমার নিজেরই বোন। যদিও এ বিয়েতে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ঋতুর হাত রফিকের হাতে তুলে দিলেন মা। যে কোনো কাজ মানুষ তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে। আশা করি তুইও রফিকের মনটা আর তার সংসারটা নিজের করে নিতে তোর সর্বোচ্চ দিয়েই চেষ্টা করবি। তখন ঋতু ভাবছিল সে কিভাবে পারবে। সে যাকে এতদিন ভাইয়ের চোখে দেখে এসেছে, যে সংসারটার কোনায় কোনায় তার বোনের স্মৃতি লেগে আছে, সেই সংসারকে কিভাবে নিজের সবটা দিয়ে আপন করে নেবে। আর সেই মানুষটার মনে কিভাবে তার জন্য জায়গা পাবে, যে মনে শুধু তার বোনই বসবাস করে। দেখো ঋতু, আসলে পরিবেশ পরিস্থিতি আমাদের এখান পর্যন্ত নিয়ে এসেছে। আমি ভেবে নিয়েছিলাম আমি আর কখনো বিয়ে করব না, কিন্তু আমার বাচ্চার জন্যই আজ তোমাকে ঘরে নিয়ে আসা। আমি জানি এই বিয়েতে তোমার কোনো মত ছিল না। আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম। এমন করে কেন বলছেন দুলাভাই? রফিক অবাক হয়ে তাকায়। ও সরি, এখন তো আপনি আর আমার দুলাভাই নন। এমন কেন ভাবছেন আপনি? আমি জানি আপনার মনে কি চলছে। আমাকে নিয়ে আপনি ভাববেন না। মায়ের পর একটি বাচ্চা মাতৃস্নেহের আদর পায় তার খালার কাছ থেকে। আমি ওকে আমার মতো করে বড় করে তুলব। এতে আমিও আপনার সহযোগিতা চাই। আর আপনার কাছে আমার একটি দাবি আছে, যেটা আপনাকে পূরণ করতেই হবে। কি দাবি বলো? আমি চাই আমাদের বাচ্চা আজীবন জানবে ওর মা আমি। ও যেন কখনো বড় হয়ে জানতে না পারে আমি ওর সৎ মা। এটুকুই। রফিক তখন একটু হাসলো। আসলে আমাদের জীবন আমরা যেভাবেই পরিকল্পনা করি না কেন, সেটি একমাত্র ঠিক করেন মহান আল্লাহ তাআলা। কেউই আজীবন বেঁচে থাকবে না। তাই বাস্তবতা মেনে নিয়ে ধৈর্যের সাথে আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। শোনো, মাকে প্লেটে পরোটা খেতে দিলে মা 2টা পরোটা আলাদা করে তুলে রেখে দেয়। স্বামী অবাক হয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ? বাসার ডাস্টবিনে খাবার ফেললে তো আমরা কেউ না কেউ দেখে ফেলবো। তাই মা খাবারটা আঁচলে বেঁধে নিয়ে বাসার বাইরে যায়। তার মানে তুমি বলতে চাচ্ছ যে মা বাড়ির খাবার নষ্ট করে? আজ শুক্রবার, প্রতিদিনের মতো আজকেও মা গোসল সেরে খাবার খেতে আসলো, কিন্তু কবিরের চোখ তার মায়ের দিকেই ছিল। আজকেও মা কিছু খাবার আলাদা করে রেখে দিল। বাকি খাবার সে অনেক ভালো মতো খেয়ে নিল। খাবার শেষে মা বাইরে হাঁটতে যাওয়ার নাম করে সেই খাবারগুলো নিয়ে বের হয়ে গেল। মা বাসা থেকে বের হওয়া মাত্রই কবির তার মায়ের পিছে পিছে গেল। বিল্ডিং এর মেইন গেটের কাছে গেটের দারোয়ান মাকে দেখেই তাকে সালাম জানালো, আর মা তাকে খাবারগুলো দিয়ে চলে গেল।
দারোয়ান খাবারগুলো এমনভাবে গ্রহণ করলো যেন সেগুলো খাবার না, আল্লাহর দেয়া কোনো রহমত। কবিরকে দেখে দারোয়ান কৃতজ্ঞ হয়ে বলল, স্যার, মাকে আমি প্রতিদিন সালাম করি, কিন্তু আপনার স্ত্রীকে আপনি আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দেবেন। কবির অবাক হয়ে বলল, আমার স্ত্রীকে ধন্যবাদ জানাবো কি জন্য? তখন দারোয়ান বলল, একদিন আমি আপনার মায়ের সামনে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আসলে আমার বউ আর আমার ছেলে মাসখানেকের জন্য গ্রামের বাসায় গিয়েছে, তাই আমি প্রতিদিন সকালে কিছু না খেয়েই চলে আসি। এ কারণে সেদিন হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। সেদিন এই কথা জানার পর মা হয়তো আপনার স্ত্রীকে এই কথাটা বলে দিয়েছে, আর তাই ম্যাডাম প্রতিদিন মায়ের হাতে আমার জন্য খাবার পাঠিয়ে দেয়। স্যার, আপনার স্ত্রী অনেক দয়ালু। এ কথা বলতে বলতে দারোয়ানের চোখ ভিজে গেল। তার কথা শুনে কবির তার বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে কবির তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। তখনই দরজার শব্দ হলো। মা বাইরে থেকে বাসায় এসে গেছেন। তখন বৌমা বলল, মা, আপনি কয়েকদিন থেকে অল্প করে খাবার খাচ্ছেন, কিন্তু আপনি আমাকে কখনো বলেননি যে আপনি এমনটা কেন করছেন। আমি কি আপনার কাছে এতটাই পর? এই কথা বলতে বলতে বৌমা কেঁদে ফেলল। কিন্তু মা তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, না বৌমা, এমন কোনো বিষয় না। তুমি আমার এত সেবা করো, তাই তোমার উপর আর কোনো চাপ দিতে আমার ভালো লাগে না, এজন্যই আমি তোমাকে কিছু বলিনি। তখন বৌমা বলল, না মা, এটা চাপ নয়, এটা পুণ্যের কাজ। আমি কাল থেকে আরো বেশি করে খাবার বানিয়ে আলাদা করে আপনাকে দেব, যেন আপনি আগামীকাল থেকে পেট ভরে খাবার খেয়ে আবার অন্যের প্রতি দয়া দেখিয়ে মন থেকে সুস্থ সবল থাকেন। নিজের মায়ের সন্তুষ্টি আর বউয়ের ভালোবাসা মায়া দেখে কবিরের মন আনন্দে ভরে উঠল।